জুলাই বিপ্লব গণতন্ত্রের নতুন ঠিকানা। বাংলাদেশ কি পৌঁছতে পারবে গণতন্ত্রের এই নতুন ঠিকানায়? 2024 সাল জুলাই মাস বাংলাদেশের রাজনীতিতে যে ঘটনাটি ঘটেছে, ইতিহাস তা স্মরণ হয়ে থাকবে। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয় এই প্রতিবাদ, মুহূর্তেই পরিণত হয় সার্বজনীন গণ আন্দোলনে। দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ, দুর্নীতি, দমননীতি, রাজনৈতিক একচেটিয়াতন্ত্র সব কিছুরই বিরুদ্ধে জনতা একযোগে রাস্তায় নামে। জুলাই বিপ্লব বাংলাদেশের গণতন্ত্রকে নতুন প্রশ্নের মুখ দাঁড় করে দিয়েছে। এই আন্দোলন শত শত মানুষের প্রাণহানি, হাজারো মানুষের গ্রেপ্তার, অগণিত নির্যাতনের খবর আমরা পত্রপত্রিকায় এবং টেলিভিশনের পর্দায় দেখতে পাই। কিন্তু এর মধ্যে দিয়েই উঠে এসেছে এক স্পষ্ট বার্তা: জনগণ আর নিপীড়নের রাজনীতি মেনে নিতে রাজি নয়। এখন বড় প্রশ্ন হলো, বাংলাদেশ কি সত্যিই গণতন্ত্রের নতুন ঠিকানায় পৌঁছতে পারবে? আমি মনে করি এটি নির্ভর করবে রাষ্ট্র ও রাজনৈতিক দলগুলোর উপর। যদি ক্ষমতার লড়াই বাদ দিয়ে জনতার দাবি শোনা হয়, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা হয়, তবে এই বিপ্লব একটি ইতিবাচক দিগন্ত খুলে দিতে পারে বাংলাদেশের মানুষের জন্য। অন্যথায় আশঙ্কা আছে, যদি পুরনো ভুলগুলো আবারও ফিরে আসে, তাহলে এই বিপ্লব কেবল রক্তের দাগ হয়ে থাকবে ইতিহাসে। জুলাই বিপ্লব গণতন্ত্রের নতুন ঠিকানা খুলে দিয়েছে, কিন্তু সেখানে পৌঁছানো নির্ভর করছে রাজনৈতিক সদিচ্ছা, জনগণের ঐক্য ও স্বচ্ছ নেতৃত্বের উপর। ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্তই।